পদ্মা সেতু নিয়ে তারা কথা বলে, আমরা কি করে নিশ্চিত হব এই পদ্মা সেতু ব্যবহারের কোনো বাস নেই? মাননীয় স্পিকার, হয়তো বা এই পদ্মা সেতু সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার, আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মাননীয় স্পিকার, আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতো তাহলে বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। আজ রেল লাইনে স্লিপার মাননীয় স্পিকার রড দেখতে পাই না, দেখতে পাই বাঁশ। মাননীয় স্পিকার 2016 সালে শুধু নয়, 2012 সাল থেকে তারা জাতিকে বাঁশ দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মাননীয় স্পিকার বাঁশের খনি পাওয়া যায় মাননীয় স্পিকার, যেখানে 30 কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাঁশ ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাননীয় স্পিকার, গাইবান্ধার 10 লাখ টাকার বিনিময়ে যখন স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল, সেই ওয়াশ ব্লকের কিন্তু উন্নত মানের বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছিল। মাননীয় স্পিকার, আজ 2 কোটি 48 লাখ টাকা ব্যয়ে কৃষি অফিস